আপনারা বলবেন যে আল্লাহর পরিবারের লোক আবার কারা? আমি আমার বাবার ঘরের কথা বলতেছি, হাদিস আর কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাকের রসুল বলেছেন। আইয়ুবী সাহেব, তার মানে সহজে একটা মিসাল দিলে বুঝতে পারেন। পুলিশ একটা পাঠাইছে আমারে অ্যারেস্ট করার জন্য। যেই পুলিশ পাঠাইছে ওই পুলিশ হলো আমার ছেলের 4 নাম্বার ছেলে। বলেন তো দেখি, তাহলে ওই ছেলে আমার বাসায় এসে কি আমার পিটা দিবে? কথা বলেন না কেন? যতই সরকার তা আমারে অ্যারেস্ট করার জন্য পাঠাক, কিন্তু সে তো আমার পোলা, সে তো আমার, কথা বলেন কি, ছেলে। সে যদি আমার ছেলে হয় তাহলে ও আমার বাসায় এসে আসা মাত্র বকা দিবে, পিটে দিবে। কথা বলেন, আব্বু আব্বু বলতে বলতে অস্থির হয়ে যাবে। এবং যদি তার পাওয়ারে না কুলায় তাইলে তো সে বলবে যে আব্বু আমি এদিক দিয়ে যাই, আপনি ওই দিক দিয়ে যান, কারণ তার বস আছে তো উত্তর দেয়া লাগবে। মোহতারাম হাজরিন, আর যদি এমন হয় যাকে অ্যারেস্ট করার জন্য পাঠাইছে থানার ওসি সাহেব আইসা দেখে উনি হলেন ডিআইজি সাহেব, ওই রেঞ্জের ডিআইজি, তাই বলেন তো দেখি উনি এখন কি করবে? অ্যারেস্ট করবে না আগে সার বলবে, তারপর এটা কি জানি মারে, পা দিয়ে মারে, হাত দিয়ে মারে, কি নাম বলে ওদের, এটা জোরেই বলেন। এই সেলুট দিবে, চক দিবে, সেলেট দিবে, আরো ব্রাশ দিবে, পেস্ট দিবে, কত কিছু দিবে। তখন মোহতারাম হাজরিন খুব ভালো করে বুঝবেন, ওসি সাহেব পাঠাইছে অ্যারেস্ট করার জন্য, যার কাছে আসছে উনি কে? ওই রেঞ্জের ডিআইজি। তাহলে ওনারা কি করতে পারবে? মালাকুল মউত আসছে যার জান কবজ করার জন্য, উনি হলেন আল্লাহর পরিবারের লোক। আল্লাহু আকবার বললেন না মিয়া? আপনারা বলবেন যে আল্লাহর পরিবারের লোক আবার কারা? আমি আমার বাবার ঘরের কথা বলতেছি, হাদিস আর কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাকের রসুল বলেছেন। আইয়ুবী সাহেব, আল্লাহ পাকের রসুল বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে আল্লাহর নিজ পরিবারের কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হায় হায়, এটা আবার কি কথা? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন আমি কারোর থেকে জন্ম নেইনি, আমি কারোর জন্ম দেই নাই। অথচ নবীজি বলতেছেন এই পৃথিবীতে আল্লাহর পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা? নবীজি বললেন চিনলে না? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয় যারাই কোরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা, আল্লাহর পরিবারের লোক। ফেরেশতা আসতে জান কবজ করবে লেগে এসে দেখে আল্লাহর পরিবারের লোক, ফেরেশতা কি করবে? কথা বলেন না কেন? ফেরেশতা তখন পীড়িত করবে, পীড়িত। ফেরেশতা তখন সখ্যতা করবে, ফেরেশতা তখন আন্তরিকতা করবে, ফেরেশতা তখন মজার মজার মুস্কি হাসিতে কথা বলবে। কি বলবে? আল্লাহ তাখাফু, আমি আপনাকে নিয়ে যেতে আসছি, কিন্তু ভয় পেয়েন না, ভয় পেয়েন না। ওয়ালা তাহজানু, পেরেশান হয়েন না। আপনার বাড়িটা কত উন্নত, আপনার বাড়িটা কত উন্নত। না হয় ধরেন বুর্জ আল খলিফার মালিক আপনি, পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হলো দুবাইয়ের বুর্জ আল খলিফা, বা দুবাইতে সবচেয়ে উঁচা বিল্ডিং। এর চাইতে 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে, এখনো হয় না, সেটা সৌদি আরবে। না হয় যেই বিল্ডিং এর উপরের দিকে উঠতেই বাংলাদেশের কয়েক হাজার টাকা লাগে, শুধু একটু লিফটে উপরে উঠবেন, তাও উপরের শেষ 15-20 তলায় মনে হয় উঠতে দেয় না। দর্শনার্থীরা শেষের 15 তলায় উঠতে পারে না, তার নিচ পর্যন্ত 15-20 তলা নিচ পর্যন্ত উঠতে দেয়, তাই কয়েক হাজার টাকা লাগে, 30-40 হাজার টাকা লাগে শুধু উঠবে আর নামবে, দেখবে শেষ, খালি দেখতেই। মুহতারাম হাজরিন, এটারও যদি কেউ মালিক হয়, ফেরেশতা তাকেও বলবে পেরেশানি করেন না, ভয় পেন না। কেন? আপনাকে তো নিয়ে যাচ্ছি যেটা, এটা এর চাইতে কত উন্নত। সুবহানাল্লাহ বললেন না? যে যেখানে আপনাকে নিয়ে যাচ্ছি সেটা এর চাইতে কত উন্নত। আপনাদেরকে বুঝাবার জন্য 2 মিনিট সময় দিলেই যথেষ্ট। 2 মিনিট সময় দিবেন আমারে? 12টা কিন্তু পার হয়ে গেছে, 1 ঘন্টা হইতে আর 2 মিনিট আছে আমার ঘড়িতে, বয়ান 1 ঘন্টা হইতে, তারপরে না হয় 2-4-5 মিনিট বাড়ায় দিলাম। দেখেন, আমরা যখন আগে ওয়াজ করছি, আমাদের বাবারা, আমাদের উস্তাদরা যখন ওয়াজ করতেন বাংলাদেশে,
তখন আধুনিক শিক্ষিত স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বলতো, হুজুরদের সব আজগুবি ওয়াজ। কি? হুজুররা বলে যে সামনে দিয়ে জান্নাতের ভিতরে সামনে দিয়ে কোনো অনেক সুন্দর এক পাখি উড়াল মারবে, যাবে, মনের ভিতরে খাবার চাহিদা আসবে, সাথে সাথে পাখিটা ফ্রাই হয়ে চলে আসবে। ওই হুজুর, এটা পাগলামি কথা। আরো হুজুররা কি বলতেন, জান্নাতের গেটে গিয়া ধাক্কানো লাগে না, চাবি মারা লাগে না, সামনে যাইতে জান্নাতের গেট একাই খুলে যায়, আবার ঢোকার পরে আবার ধাক্কা দিয়ে বন্ধ করা লাগে না, দরজা একাই বন্ধ হয়। কি বলতো? হুজুরের পুরা পাগল। হাফ পাগল না, গেট আবার একা খোলে কেমনে, একা আটকে কেমনে? কিন্তু বলেন তো দেখি, জান্নাতের গেট যে একাই খোলে একাই বন্ধ হয়, এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে? নাই, জান্নাতে যাওয়া দরকার নাই। রংপুরে গেলেই দেখবেন লিফট না, ওখানে গিয়ে দেখবেন অটো সেন্সার লাগানো আছে। অনেক শপিং মলে দেখবেন, সেখানে আপনি শুধু গিয়ে সামনে দাঁড়াবেন, গেটটা দুই দিকে একাই চলে গেল, ভিতরে ঢুকে পড়লেন, গেটটা আবার একাই বন্ধ হলো। খুব ভালো করে বুঝবেন, মানুষের বানানো প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন বানাইছেন ওনার প্রযুক্তি লাগানো আছে জান্নাতে, তাহলে সেইটা কেমন হবে? আরো কত বেশি, আরো কত বেশি। পৃথিবীর কোন মানুষের ভাষা নাই। এই জন্য মুসলমান ভালো করে বুঝবেন, ওই যে মর্নিং বক্তব্যের ভিতরে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া ছোট্টবেলায় আমাকে কয়েকটা কালেমা শিখিয়েছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই কালেমাগুলি যেই মানুষের অন্তরের ভিতরে বসে গেছে, এটা নিয়ে যেই লোকটা দুনিয়াতে জীবন পার করছে, মৃত্যুর সময় মালাকুল মউত এসে তার সঙ্গে সখ্যতা করবে, আর ডেকে বলবে, পেরেশানি নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমাকে তো নিয়ে যাচ্ছি অনেক উন্নত জায়গায়, যেটা দেখলেই তুমি বুঝতে পারবে। কিতাবের ভিতরে এসেছে, কোন আল্লাহওয়ালা ইমানদার দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে থাকার কারণে আজরাইল আলাইহিস সালামের জান্নাতের সৌন্দর্যের ওয়াজ বক্তৃতার পরেও তার দিলটা পরপারের দিকে যেতে চাবে না, দুনিয়াতেই থাকতে চাবে। রব্বে করিম তখন ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার সামনে শুধু জান্নাতের ওয়াজ শোনাইলা কাজ হলো না, একটা কাজ করো, কি ওয়াজ বন্ধ করে দাও, আমার বান্দার চোখের সামনে আর তার জান্নাতের সামনে যত পর্দা আছে পর্দাগুলা উঠায় আর চোখে জান্নাত দেখায়া দাও। মৃত্যুর মুহূর্তে ওই যে মর্নিং বক্তব্যে কালেমা পড়েছিল, এই কালেমাওয়ালাদেরকে মৃত্যুর মুহূর্তে তার জান্নাত দেখায়া দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি ওই কয়টা কালিমা যদি কারো কাছে নাই, আমানতু বিল্লাহর পুঁজি ওর কাছে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি ওর কাছে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি ওর কাছে নাই, ওর কাছে কি আছে? বিমান তৈরি করার পুঁজি আছে, মিগ 29 ফাইটার তৈরি করার দক্ষতা আছে, যোগ্যতা আছে, ল্যাপটপ, আইপ্যাড, ডেস্কটপ, বন্ধুরা আমার, সব কম্পিউটার তৈরি করার যোগ্যতা ওর কাছে আছে। তামাম দুনিয়াকে হার মানাবার মতো বহু তথ্য প্রযুক্তিতে দুনিয়া বিশ্ব সেরা সে হয়েছে। দুনিয়ার যত জগতের ভিতরে উন্নত মানের ডিগ্রি সনদ সব ওর কাছে আছে। সবগুলাকে একত্রিত করলেও মৃত্যুর সময়ে জান্নাতের গেট তো দূরের কথা, গন্ধ মিলবে না। এই জন্যে মুহতারাম, প্রথম পুঁজি আমার পরপারে মুক্তির জন্য, তার নাম হলো ঈমান। সেই ঈমান শিখানের জায়গাই হলো মাদ্রাসা। একটু জোরে বলেন কি? আজকের মাহফিলটা কি কেন্দ্রিকায়, কিসের কর্তৃক আয়োজিত? মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এখানে প্রথম সবকই হলো ঈমানের। ঠিক বললাম না ভুল বললাম? হাট্টিমা টিম টিম তো পড়ানো হয় না, 2 আর 2 6 4 হয় এটাও পড়ানো হয় না, 4 আর 4 8 হয় এটাও পড়ানো হয় না, ABCD প্রথম পড়ানো হয় না, সব পড়ানো হয়, প্রথম এগুলি পড়ানো হয় না। ABCDও পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, জ্যামিতি পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, ইতিহাসও পড়ানো হয়। প্রথম এটা পড়ানো হয় না। সর্বপ্রথম আমার আপনার সন্তানকে এখানে পাঠায়া দিলেই প্রথমেই বিসমিল্লাহ পড়ানো হয়। প্রথমেই কার পরিচয় যেন? আর একটু জোরে বলেন, কার পরিচয়? বিসমিল্লাহ প্রথম পড়ানো হয়। আলিফ পড়ানোর আগেও বলে বিসমিল্লাহ বলো, বা পড়ানোর আগেও বলে বিসমিল্লাহ বলো। তার মানে ঈমানের পুঁজি এখানে মূল টার্গেট
ইমানের পুঁজির পাশাপাশি জাগতিক বিদ্যাও এখন আমাদের কওমি মাদ্রাসাতে দেওয়া হচ্ছে। সঙ্গত কারণেই আজকের পৃথিবীর কোন মুসলিম সে নিজেকে মুসলিম দাবি করবে অথচ তার সন্তানকে মাদ্রাসায় দিবে না, এটা বড় আশ্চর্যের কথা। কারণ এখন তো কওমি মাদ্রাসায় শুধু বাংলা শিখানো, শুধুই দিন শিখানো হয় না, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানও শিখানো হয়। তারপরেও যদি আপনি না দেন তাহলে বোঝা যাবে দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, ইসলামের প্রতি আপনার মায়া নাই, চাহিদা নাই, বিশ্বাস নাই। মোহতারাম হাজির, জীবনে এক অক্ষর স্কুল কলেজে পড়ি নাই, এক অক্ষরও পড়ি নাই স্কুলে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়েছি বয়ান করার জন্য। আলহামদুলিল্লাহ এদেশের বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, সায়েন্টিস্টেরা আল্লাহর মেহেরবানিতে বয়ানের পরে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার ডিগ্রি কি পরিমাণ? আমার ডিগ্রি নেই, আমার ডিগ্রি নেই, শুধু কওমি মাদ্রাসায় পড়া। এবং শুনলে অবাক হবেন, আপনারা তো ঢাকা থেকে অনেক দূরে। ঢাকাতে বর্তমানে যারা ইংরেজি বাংলা সাহিত্যের উপরে সবচাইতে একেবারে প্রথম সারি, কওমি মাদ্রাসার সাহিত্য ফোরাম বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে বর্তমান বাংলাদেশের প্রথম সারির সাহিত্যিকেরা কওমি মাদ্রাসার ছেলেদের বাংলার ইংরেজি সাহিত্যের চর্চা দেখে হুপলেস হয়ে একেবারে ফেল করে তাকায় থাকে, বলতে থাকে আসলেই ওদের কাছে আমাদের অনেক শিখার আছে। এখন শুধু হিফজুল কোরআন প্রতিযোগিতায় কওমি ছেলেরা বিশ্বের ভিতরে নাম্বার 1 এমনটি নয়, শুধু বিশ্বের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় 110টা 15টা রাষ্ট্রকে হার মানায় দেয় এমনটি না, শুধু কেরাত আল্লাহর কোরআন তেলাওয়াতে বিশ্বসেরা কারি কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে এমনটি না, বরং কওমি মাদ্রাসা এখন অলরাউন্ডার। জ্ঞান বিজ্ঞানের সকল বিভাগেই কওমি সূর্য সন্তানদের আছে এক বিশেষ অবস্থান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ঘরের ভিতরে চা খায়া কথা বলতেছি না মাইক দিয়ে বলতেছি? কথা বলেন না কেন? চাষটলে বসে বসে গুরু গুরু করে কথা বলতেছি না মাইক দিয়ে বলতেছি? 2টা মাইক লাগানো আছে, কমপক্ষে 20-30টা মাইক লাগানো আছে। এরপরে যেগুলি আছে এগুলা তো সারা দুনিয়া পর্যন্ত ফোকাস করাই দিবে। যদি ভিতরে দুর্বলতা থাকতো তাহলে কথা বলার সাহস করতাম না। আলহামদুলিল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ, এরকম প্রতিষ্ঠান আপনাদের ঘরের দরজায় আল্লাহ তাআলা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচাইতে প্রথম দরকার, বেশি দরকার হলো আমার ঈমান। কথা বলেন, কি দরকার আমার? প্রথমে আমি ডাক্তার হওয়া দরকার, ডক্টর হওয়া দরকার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল সব হওয়া দরকার। তবে তার আগে কি হওয়া দরকার? আর কথা বলেন, আমাকে মুমিন হওয়া দরকার, মুসলিম হওয়া দরকার। আমাকে মুসলিম আর মুমিন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি বানায় না, মুমিন আর মুসলিম বানায় হলো মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে তো আপনাদের, সাহায্য থাকবে তো আপনাদের। আপনি একা বহুত বড় শাইখুল হাদিস, শাইখুল তাফসীর হলেন, তাই ফ্যামিলির আর কাউকে আর ইমানদার হওয়া দরকার নেই, নাকি সবার ইমানদার হওয়া লাগবে? কথা বলেন না কেন? মুফতি একজন হলে চলে, কিন্তু ইমানদার সবাইকেই হতে হবে। ইমানদার মুহাদ্দিস একজন, পাড়ার ভিতরে মহল্লার ভিতরে একজন মুহাদ্দিস থাকলে হলে কি, ডাক্তার পুরা গ্রামের ভিতরে 2 জন থাকলেই যথেষ্ট, ঘরে ঘরে ডাক্তার দরকার নাই, কিন্তু ইমানদার সবাইকে হতে হবে। মুহতারাম হাজিরিন, আর ইমানদার বানানোর ফ্যাক্টরি, দুর্গ আর জায়গাই হলো মাদ্রাসা। এই দ্বীনি মাদ্রাসাটা আপনাদের জিম্মায়, আপনাদের হাওলায়, আপনাদের হেফাজতে আল্লাহর এই আমানতকে রেখে যেতে চাই। আপনারা সুদৃষ্টি দিবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আজকে 9 জন ছেলে মাথার ভিতরে পাগড়ি পরলো। এর পিছনে আপনার যদি 10,000 টাকা লেগে থাকে আপনার নসিব। আমি এই কথাটা আবার তোমরা ছেড়ে দিও না, ইউটিউবে ছেড়ে দিও না, এই কথাটা কাট করে দিবা। এটা হলো আমার ভাইদের সাথে আমি একটা কারগুজারি শুনাইতেছি। সেটা হলো, আমি ওই ভোলাতে গেছি অনেক প্রোগ্রাম করতে। ভোলার কিছু নেতা আছে বর্তমান সরকারি দলের, একেবারে প্রথম সারির নেতা আছে। তুফাইল সাহেব বাড়ি কোথায়? ভোলা। ওনার ভাতিজা এমপি, ওনার ভাইগনা মনে হয় এমপি, তো ওনার ভাতিজা বর্তমানেও এমপি, যে আলী আজম মুকুল, সে তখন ছিল হলো মেয়র, প্রথম মনে হয় উপজেলা চেয়ারম্যান ছিল, তখন আমি গেছি, উনি আমার এনে তফসির করাইছেন। এরপরে মেয়র হয়েছেন, তখন আমি গেছি, উনি আমার এনে তফসির করাইছেন। তো ওইখানে তো
ভোলার ইলিশ কিন্তু খুব মজা, খুব মজা। আপনি যত ইলিশ খাবেন ভোলার ইলিশ সবচেয়ে বেশি মজা। অন্য জায়গার ইলিশ 2.5 কেজি ওজনেরটা যে মজা, ওখানকার 500 গ্রামেরটা তার চেয়ে বেশি মজা ভোলার ইলিশ। তো ওইখানে গেছি, ইলিশ মাছ মাইরে নিয়ে আসছে, লাফাইতেছে। এটা আমাদের অঞ্চলে সিরাজগঞ্জের রংপুরের জীবনে দেখার সুযোগ হয় নাই। তো ওইখানে গেছি, আমি গেছি মাছ দেখার জন্য, লোক জমা হয়েছে আমারে দেখার জন্য, খানসাবাস স্বাভাবিক। তো পরে আমি যখন গেছি, আমি বলছি আমি মাছ কিনবো। তো কমিশনার একজন আছেন, হুজুর মাছ কিনবেন আপনি? বলে হ্যাঁ। উনি দাঁড়ায় বললেন, একটা পার্টি কোনো মাছের দাম করতে পারবি না, হুজুর ইচ্ছা মতো তার মাছ নেবেন, তারপরে দাম হবে। সব বন্ধ, দামাদামি সব বন্ধ। পরে আমি বললাম, আপনি এটা কী করলেন ভাই? না এটা করেন না, আমি অল্প কিছু মাছ নেব। আপনি হুজুর আপনি আগে নেবেন, আপনি আমাদের মেহমান। পরে আল্লাহর কি কাম, কিসমত, আন্নাসিবু ইউসিবু। আরবিতে একটা কথা আছে, ভাগ্যে যা তা হয় থাকে তা ঘটে যায়। ওই যে বললো না আমার ভাই, আমি গাড়ির একদম পিছনের সিটে ছিলাম, ভাগ্যে আছে অ্যাক্সিডেন্ট, যাব হেলিকপ্টার নিয়ে। আমরা 3 বন্ধু হেলিকপ্টার নিয়ে ওজে যাব, হেলিকপ্টার নিয়ে আসবো। গাড়ি তো দরকার নেই, অল্প জায়গা গাড়ি, এই জন্য বাসে উঠছি। আমার টাইনে নিয়ে সামনে বসায় দিয়েছে। 43 মিনিটের মাথায় একটু অ্যাক্সিডেন্ট করছে। আমার আঙ্গুলগুলো তাৎক্ষণিকভাবে কেটেভাবে ঝুলতেছিল। এখন 4টা আঙ্গুল নাই আমার বাম পায়ে। তো যাই হোক, ওই দিন একটা বড় ইলিশ উঠছে, 2.5 কেজি ওজনের। উনি বলতেছে, দেখো এটা হুজুরের নসিব। এতদিন পর্যন্ত ইলিশ ধরা হয়, এই মাপের একটা ইলিশ পাইছিলাম 3.5 কেজি না 3 কেজি হবে, ওইটা দিচ্ছে প্রধানমন্ত্রীকে। 3.5 কেজি না 3 কেজি ওজনের যেটা, সেটা প্রধানমন্ত্রীকে দিয়েছে। আর বলতেছে, হুজুর আমাদের নসিব ভালো, আমরা একজন আলেম মানুষকে 2.5 কেজি ওজনের একটা ইলিশ দিতে পারলাম হাদিয়া। প্রধানমন্ত্রীকে 3 কেজি ওজনের ইলিশ যে দিতে পারছে, ওই জেলে হায় রে খুশি, আমি প্রধানমন্ত্রীকে গিফট করতে পারছি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রধানমন্ত্রীকে আমি গিফট করতে পারছি, এই জন্য খুব খুশি। মনে রাখবেন, আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা ব্যয় করতে পারছি। প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী সৃষ্টিকর্তা? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী সৃষ্টিকর্তা? আর একটু জোরে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে হাদিয়া দিলে যদি ভিতরে এত মজা লাগে, প্রধানমন্ত্রীর কাছে হাদিয়া পাঠাইলে যদি এত মজা লাগে, পীরের কাছে হাদিয়া পাঠাইলে যদি এত মজা লাগে, এই পীররে যিনি পীর বানাইলেন সেই রবের কাছে, সেই রবের দ্বীন আর কোরআনের সহযোগিতা করতে পারলে কেন মজা লাগে না? কেন মজা লাগে না? এই জন্য মনে রাখবেন, আমি যদি আল্লাহর কোরআনের জন্য কিছু ব্যয় করতে পারি, সেটা আমার কিসমত, সেটা আমার কিসমত, সেটা আমার কপাল। টাকা থাকলেই সবার টাকা আল্লাহর দ্বীনের কাজে আল্লাহ নেন না। এই জন্য মনে রাখতে হবে যে আমি কোরআনী প্রতিষ্ঠানের জন্য সাহায্য করলাম, এটা আমার কপাল। আমি বেশি থেকে বেশি সাহায্য করার জন্য চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? 9 জন ছেলে হাফেজে কোরআন হয়েছেন। 4টিখানি কথা না, 4টিখানি কথা না। দুনিয়ার যত ডিগ্রি বলেন, এটা 1 নাম্বারই, 2 নাম্বারই, 3 নাম্বারই করেও পাওয়া যায়। কথা বলেন না কেন? 3 নাম্বারই করেও ডিগ্রি পাওয়া যায় না? পৃথিবীর একটা হাফেজ 2 নাম্বারই করে হয় নাই। পৃথিবীর একটা হাফেজও সারা দুনিয়া খুঁজে একজনকে 2 নাম্বারই করে কেউ হাফেজ হয়েছে পাবেন না। এটা কোরআন শরীফ মুখস্থ করে শুনান লাগে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই হাফেজে কোরআন তৈরি, দিন হেফাজতের দুর্গ, মাদারেসে দিনই এগুলি, এটা আমাদের ইমান হেফাজতের, কথা বলেন, বাতিঘর, এটা দুর্গ, এগুলা হেফাজতের দায়িত্ব আমাদের। আল্লাহ পাক তৌফিক দান করুক। আজীবন